হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আমি রিয়া আছি। তো আজকে দেখাবো আমার গাছের কিছু ফুল। ঠিক আছে, সকালবেলায় অনেক দিন পর আজকে সকালবেলায় ছাদে গিয়েছিলাম, আর অনেক দিন পর আমার গাছের ফুলের ভিডিওগুলো যা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই কারণে কি করতে হবে, অবশ্যই তোমাদের কিন্তু ভিডিওগুলো দেখতে হবে। ঠিক আছে, অবশ্যই সঙ্গে থাকতে হবে, দেখতে হবে ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে লিখে জানাতে হবে। তো দেখো, আজকে কিন্তু থোকা লাল জবাগুলো কিন্তু অনেকগুলো লাল জবা ফুল ফুটেছে, আর যেগুলো দেখতে বেশ ভালো লাগছিল। আর আমার তো মোটামুটি ফুল তুলতে তো খুবই ভালো লাগে। ফুল তুলতে কার না ভালো লাগে, তাই না? সবারই ভালো লাগে। তো দেখো, এই হলো আমি এখন ফুলের কড়িগুলো, কি কয়েকটা ফুলের কড়ি ছিল, অল্প কটা, সব কটা তো ফুল ফোটেনি, কিছু কিছু ফুলের কড়িও ছিল। তো সেই কড়িগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো, আর বাকি ফুলগুলোকে আলাদা করে রাখছি। তো দেখো, কিছুক্ষণ বেলার দিকে ফুলের কড়িগুলো কিন্তু একদম ফুটে গেছিলো, সুন্দর। ঠিক আছে, আর ফুটে যাওয়ার পর কিন্তু আরও দেখতে বেশ ভালো লাগছিলো। ঠিক আছে, তো এই হলো আমার ফুল আর ফুলের কড়ি, সব ফুল ফুটে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাবো যে কতগুলো ফুল ফুটেছে। ঠিক আছে, আজকে তো মনে হচ্ছে আমার ফুলের পাহাড় হয়ে গেছে। জানো তো, আমার বাড়িতে এমন একটা সময় ছিল, এমন একটা দিন ছিল যখন আমার অনেক গাছই ছিল, ফুলের গাছ ছিল, জবা ফুলের গাছ ছিল। তখন কিন্তু আমার গাছগুলোতে একটাও ফুল ফুটতো না, খুব খুব কম ফুল ফুটতো। একটা জবা ফুলকে আমি ছিঁড়ে ছিঁড়ে ঠাকুরের পায়ে দিতাম। তো আমার এইটা না খুব খারাপ লাগতো। অনেক যত্ন করার পরেও গাছে যখন ফুল না আসে না, তখন স্বাভাবিকভাবে সবারই একটু খারাপ লাগে, তাই না? তো আমারও তো খুব খারাপ লাগছিল। যাই হোক, আমি না ভগবানের কাছে চেয়েছিলাম, মা তারা, যেহেতু মা তারার আমাদের ঘরে একটা ফটো আছে, তো তোমরা দেখেছই, আমি চেয়েছিলাম মা তারার কাছে যে আমার কাছে এত ফুল হোক, মা তারাকে যেন আমি সুন্দর করে সাজাতে পারি, এত এত জবা ফুল যাতে হয়, যাতে আমি মা তারার পায়ে চরণে কিন্তু এই ফুলগুলো নিবেদন করতে পারি। তো মা তারা কিন্তু আমার কথা শুনেছে, এত জবা ফুল দিয়েছে, এত জবা ফুল দিয়েছে যে আমি সত্যি ভগবানের কাছে কৃতজ্ঞ যে মা তারা আমার কথা শুনেছে, তিনি এত এত ফুল আমাকে ভগবানের সেবার জন্য নিবেদন করেছে। ঠিক আছে, তো দেখো, এই ছিল আমার জবা, হচ্ছে লাল জবা আর ঘিয়ে জবা ছিল, আর দুই একটা অরেঞ্জ জবা ছিল, আর এখানে তো দেখো গোলাপি জবা আর সাদা জবায় ভর্তি। এই হলো আমার জবাই পুরো ভর্তি ঠাসা ফুল। মানে সত্যি সকালবেলায় না এত ফুল তুললে না মনটা সত্যি ভরে যায়। আর এত ফুল, আমার এত ফুল ভালো লাগে, এত ফুল ভালো লাগে যে আমি রাস্তায় বেরোলেই একটা না একটা গাছ কিনে আনবই। তো আমার কাছে মোটামুটি আমার চোখে দেখা যে কটা গাছ ছিল জবা ফুল যেহেতু আমার অত্যন্ত পছন্দের একটা ফুল। ঠিক আছে, তো আমি জবা ফুলের গাছ আমি যে কটাই দেখি ভালো ভালো নতুন নতুন কালারের আমি কিনে নিয়ে আসি, কারণ আমার জবা ফুল অনেক বেশি ভালো লাগে। সেটা তো তোমাদেরকে প্রথমেই বললাম, জবা আমার অনেক পছন্দের একটা ফুল, আর জবা ফুল দিয়ে না আমার পুজো করতে সত্যি খুব ভালো লাগে। তো যে কারণে আমি রাস্তায় ফুলের গাছ দেখলে, জবা ফুলের গাছ আমি কিন্তু কিনি, কারণ আমি অন্য গাছ কিনি আর না কিনি, জবা ফুলের গাছ আমি কিনবই, কারণ জবা আমার খুব 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 পছন্দের একটা ফুল। ঠিক আছে, তো দেখো, এই হলো আমার জবা, পুরো পাহাড় হয়ে গেছে, কি দারুণ লাগছে, তাই না? এই ফুলগুলোকে এবার সাইড করে রাখবো, এখন আমি পুজো দেব। তো ঠাকুরকে পুজো দেব, সেই পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, কিভাবে আমি এত ফুল দিয়ে আজকে ঠাকুরের সিংহাসনটা সুন্দর করে সাজিয়েছি। তো দেখো, এখানে আমি এই যে গাছের, আমাদের তুলসী গাছ থেকে কিন্তু একটা
মঞ্জুরি সমেত তুলসী পাতা ছিঁড়ে নিয়েছি, কারণ মঞ্জুরি গোপালের অত্যন্ত পছন্দ। এই যে তুলসী মঞ্জুরিগুলো না গোপালের খুব পছন্দ, তো সেই কারণে আমি তুলসী মঞ্জুরিগুলো ছিঁড়ে মাঝে মধ্যে গোপালকে দিই। আমাদের কাছে যখন তুলসী মঞ্জুরি আসে, মানে তুলসী গাছে, তখন আমি ছিঁড়ে ছিঁড়ে দিই গোপালকে। আমার ঘরে গোবিন্দ আছে, কৃষ্ণ আছে, সবাইকে দিই, কিন্তু আমার খুব ভালো লাগে। আর ঠাকুরের কৃপায় আমার গাছে অনেক অনেক তুলসী গাছ আছে, আর তুলসী গাছের না অনেকগুলো মঞ্জুরি এসেছে। তো চন্দন লাগিয়ে সমস্ত কিছু কিন্তু আমি ভগবানকে নিবেদন করব। অবশ্যই তোমরা দেখবে, আর কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও লিখে জানিও, কেমন লাগছে সেটাও লিখে জানিও, ভালো লাগলে কমেন্টে লিখে জানিও।
তো হ্যালো বন্ধুরা, ঠাকুরকে কিন্তু আমার ঠাকুরের সিংহাসনটা কিন্তু আমি ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছি মনের মতন করে। কারণ আমার না এত ফুল দিয়ে ঠাকুরের সিংহাসন সাজাতে সত্যি খুব ভালো লাগে। তো যে কারণে আমি খুব সুন্দর করে সাজিয়েছি। আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা লিখে জানিও, কমেন্টে লিখো তোমাদের কেমন লাগছে। তোমাদের মূল্যবান মতামতটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই দেখতে থাকো, ভিডিওতে কমেন্ট করো, পাশে থেকো, সবার সঙ্গে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না। তোমাদের সাপোর্ট ছাড়া, তোমাদের পাশে থাকা ছাড়া কিন্তু এগোনো সম্ভব নয়। সকলের সাহায্য করা খুবই দরকার, কারণ সবাইকে সাহায্য না করলে জীবনে এগোনো একেবারেই সহজ নয়। সুতরাং সবাই সকলের পাশে থাকবে সাবস্ক্রাইব করে দিয়ে। দেখতে থাকবে ভিডিওটা, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে কেমন লাগছিল। রাধে রাধে।